আর এটা খাদ্য সংগ্রহ করবে কিভাবে? এই যে স্টিমটা আছে, রাইস স্টিম, এই রাইস স্টিমের ভিতরে এ কাটবে আর খাদ্য সংগ্রহ করে ওখানে বেঁচে থাকবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। মাজরা পোকা কেন দমন হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আছে, বাট আজকের ভিডিওটা কিছু ডিফারেন্ট। মাজরা পোকার দমন না হওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে মাজরা পোকার যে লাভাগুলো আছে এই লাভাগুলো কিন্তু কচি পাতার মাঝখান দিয়ে এই ডগাগুলোর মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যায়। এর পরবর্তীতে কি ভিতরে ঢুকে এটা কি হয়, ডিম পারে। তারপরে যত এই গাছটা বড় হবে তত এই মাজরা পোকাটা বড় হতে থাকবে। মাজরা পোকাকে ইংরেজিতে বলা হয় রাইস স্টিম বোরর। মাজরা পোকা এই ধানের গাছ এইটাকে বলা হয় স্টিম। এই স্টিমের মধ্যে বসবাস করে এবং গাছ যত ছোট থাকবে এই লাভাগুলা তত ছোট থাকবে এবং গাছ যত বড় হতে থাকবে তখন এই লাভাগুলা ডিমে পরিণত হয়ে যত বড় হবে তত আপনার মাজরা পোকাগুলো বড় হতে থাকবে। আর এটা খাদ্য সংগ্রহ করবে কিভাবে? স্টিমের ভিতরে এ কাটবে আর খাদ্য সংগ্রহ করে ওখানে বেঁচে থাকবে। আসলে মাজরা পোকা দমনের বিভিন্ন উপায় আছে, তার মধ্যে চাষি ভাইরা কিন্তু ভুলক্রমে অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু তারপরেও দমন করা সম্ভব হয় না। মাজরা পোকার জমিতে আক্রমণ করুক আর না করুক, আপনারা 3 থেকে 4টার সময় যদি মাজরা পোকার কীটনাশক বা জৈব বালাইনাশক স্প্রে করেন তাহলে কিন্তু এই মাজরা পোকা কখনোই ধানের জমিতে আক্রমণ করবে না। মাজরা পোকার কীটনাশক আপনারা ব্যবহার করবেন 15 থেকে 21 দিনের মধ্যে একবার, অর্থাৎ প্রথম দ্বিতীয় কিস্তির যখন 7টা দিবেন তখন একবার, তৃতীয় কিস্তির 7টা 30 থেকে 35 দিনের মধ্যে আপনি দ্বিতীয়বার মাজরা পোকা আক্রমণ করুক বা না করুক আপনি অবশ্যই মাজরা পোকার কীটনাশক নেবেন। 40 থেকে 45 বা 50 দিনের মধ্যে এই 3বার কীটনাশক দিবেন। তবে মাজরা পোকার আক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই 3 থেকে 4বার দিবেন। তবে বাজারে কিন্তু বিভিন্ন প্রকার দানাদার পাওয়া যায়, 3GR, 10GR, 5GR এই দানাদারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন রাগবি আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ফিপ্রোনিল গ্রুপের আপনারা দানাদার ব্যবহার করতে পারেন, অথবা গুলি আপনারা ব্যবহার করতে পারেন, অথবা রাজধান ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ডায়াজিনন ব্যবহার করতে পারেন, অথবা ইকোফুরান ব্যবহার করতে পারেন, অথবা ইকোনিল 3GR ব্যবহার করতে পারেন, অথবা এনফিউজ 4GR ব্যবহার করতে পারেন। 3GR, 5GR, 10GR 33% বিঘাতে মিনিমাম 1.5 থেকে 2 কেজি হারে যদি প্রয়োগ করেন তাহলে মাজরা পোকা আগাম আপনারা দমন করতে পারবেন। আর অনেক চাষি ভাইরাই কিন্তু এই মাজরা পোকার দানাদারটা দেয় না, যার কারণে আবার অনেক চাষি ভাইরা করে কি মাজরা পোকার কীটনাশক দেয় না, যে একটা দেখা গেছে দিব এখন, 2টা দেখা গেছে দিব এখন, এইভাবে করতে করতে কিন্তু মাজরা পোকা পুরা জমিতে ছড়িয়ে ছিটিয়ে যায়, যার কারণে পরে কীটনাশক দেওয়ার পরে এই মাজরা পোকার দমন অনেক সময় হতে চায় না। কেন দমন হতে চায় না? কেননা অনেক চাষি ভাইরা, অনেক দোকানদার ভাইরাও কিন্তু ভুল কীটনাশক প্রয়োগ করে। অর্থাৎ মাজরা পোকা কিসে থাকে? মাজরা পোকা রাইস স্টিম অর্থাৎ ধানের গাছের এই স্টিমের ভিতরে থাকে। এই ভিতরে অর্থাৎ অন্তবাহী কীটনাশক যদি আপনারা প্রয়োগ না করেন তাহলে কিন্তু এই মাজরা পোকা কখনোই দমন হবে না। আর এমনিতেই নর্মাল কীটনাশক যদি প্রয়োগ করেন তাহলে অন্তবাহী হিসাবে পোকার আশপাশের সংস্পর্শে যাবে না, এই মাজরা পোকা কিন্তু দমন হবে না। এই জন্য যখনই আপনারা মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করবেন তখন অবশ্যই অন্তবাহী কীটনাশক প্রয়োগ করবেন। অন্তবাহী কীটনাশক কোনটা? যেমন কার্টাপ 50 SP। এই কার্টাপ 50 SP আপনারা বইয়ের বিশ্বেও কিন্তু এই মাজরা পোকা অর্থাৎ রাইস স্টিম বোরোর জন্য ব্যবহার করা হয়, বা স্টিম বোরোর যদি আক্রমণ করে সেটি কিন্তু দমন করার জন্য কার্টাপ 50 SP কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অন্তবাহী হিসাবে কাজ করবে। অর্থাৎ যখনই এটা স্প্রে করবেন কীটনাশকের সংস্পর্শে যখন মাজরা পোকা আসবে তখন ধীরে ধীরে কি হবে, এটা মাথা ঘুরাবে, তারপরে হাত ফেল করবে, ধীরে ধীরে ও খাওয়া বন্ধ করে এই মাজরা পোকা মারা যাবে। এই ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করবেন। কার্টাপ 50 SP কিন্তু 3টারে কাজ করবে। 3টা কি কাজ করবে? যেমন মাজরা পোকার যে লাভাটা আছে দমন করতে সাহায্য করবে, এবং দ্বিতীয় হচ্ছে ডিম আছে, এই ডিমগুলো দমন করতে সম্ভব হবে, এবং বয়স্ক যে
পোকাগুলো আছে মাজরা পোকা, সেটিকেও মেরে ফেলতে এই কার্টা 50 এসপি বইয়ের বিশ্বেও ব্যবহৃত হয় এবং বাংলাদেশেও ব্যবহৃত হয়। অথবা হিসাবে ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, অথবা ক্লোরেন্টোনিলিপল গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, অথবা ভায়াগো সুপার ব্যবহার করতে পারেন, অথবা বেল এক্সপার্ট ব্যবহার করতে পারেন, অথবা ইনসিপিও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা জৈব বালাইনাশক হিসাবে যেমন নিম পাতার নির্যাস প্রতি লিটার পানিতে 3 থেকে 4 মিলি, এর সঙ্গে তামাকের গুড় 16 লিটার পানিতে বা 10 লিটার পানিতে 20 গ্রাম, এবং হুইল পাউডার আপনারা 10 লিটার বা 15 লিটার পানিতে 20 থেকে 25 গ্রাম হারে, এই 3টা কম্বিনেশনে 10 দিন পর পর 2বার বা 3বার ধানের জমিতে স্প্রে করে দেখবেন, তাহলে কিন্তু এই মাজরা পোকা বা যে কোনো পোকা দমন করা সম্ভব হবে। অথবা হিসেবে আপনারা মেহগনির নির্যাস প্রতি লিটার পানিতে 2 থেকে 4 মিলি হারে, এর সঙ্গে ন্যাপথলিন বাজারে পাওয়া যায় খুবই কম দামে, এটি আপনারা গুঁড়া করবেন, ভালো করে গুঁড়া করে পানির সঙ্গে মিলিয়ে আপনারা 4 মিলি হারে, অর্থাৎ মেহগনির নির্যাস 4 মিলি এবং পানির সঙ্গে মিশিয়ে ন্যাপথলিন 4 মিলি, এই 8 মিলি ধানের জমিতে কি করবেন, স্প্রে করে দিবেন। সেক্ষেত্রেও কিন্তু মাজরা পোকা দমন করা 100% সম্ভব। অথবা হিসাবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ধানের জমিতে ধানের উপরে কখনোই স্প্রে করবেন না, সেক্ষেত্রে ধান পোড়া যেতে পারে। যে সকল চাষি ভাইদের ধানের জমিতে ব্যাপক হারে কীটনাশক প্রয়োগ করছেন কিন্তু মাজরা পোকা দমন করা সম্ভব হচ্ছে না, সেই সকল শুধুমাত্র জমির জন্য আপনারা 1 লিটার কেরোসিন তেল বা ডিজেল ধানের জমিতে, ধানের গাছের যে ওপর আছে ওপরে কিন্তু স্প্রে করা যাবে না, এই যে ধানের যে পানিটা আছে এই নিচে করে আপনারা ধানের জমিতে প্রয়োগ করবেন 1 লিটার। অথবা যেমন ড্রেন আছে, এই ড্রেনের মাধ্যমে ড্রেনের ভিতরে যখন পানি যাচ্ছে পানিতে ফোটায় ফোটায় করে আপনারা এই ডিজেল বা কেরোসিন তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই মাজরা পোকা যে কোনো ধরনের হোক দমন করা 100% সম্ভব হবে। এখন মাজরা পোকা খুব সহজে আমি কিভাবে দমন করি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি খুবই অল্প খরচে মাজরা পোকা দমন করি। সেটা কিভাবে, আমি 2 গ্রুপের কীটনাশক একসঙ্গে ককটেল বানিয়ে স্প্রে করি। মাজরা পোকা দমনের জন্য কার্টা 50 এসপি, এর সঙ্গে অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক 1.8 ইসি, এই 2টা ককটেল বানাই, অথবা কার্টা 50 এসপির সাথে ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক আমি ককটেল বানাই, অথবা স্পনোসেট গ্রুপের কীটনাশক যেমন সাকসেস 2.5 ইসি, এই 2টা যদি একসঙ্গে ককটেল বানিয়ে ধানের জমিতে স্প্রে করে দেন, তাহলে কিন্তু এই মাজরা পোকা বা যে কোনো পোকা দমন করা সম্ভব হবে। মাজরা পোকার জন্য সেরা 3টি কীটনাশক হচ্ছে কার্টা 50 এসপি, বেল এক্সপার্ট, অথবা আপনারা ইনসিপিও ব্যবহার করতে পারেন। এই গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে এই মাজরা পোকার যে স্টিমের ভিতরে থাকে, স্টিমের ভিতরে গিয়ে অর্থাৎ অন্তবাহী হিসেবে কাজ করবে এবং মাজরা পোকা দমন করা সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।